নেপালের কাঠমান্ডুতে ২ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। তবে মিডফিল্ডার হামজা চৌধুরীকে দলে পাওয়া যাবে না। নেপালের বিপক্ষে ২ ম্যাচে তার অনুপস্থিতি নিশ্চিত হয়েছে, যা দেশে ফুটবল প্রেমীদের জন্য বড় ধাক্কা। বাফুফে শেষ মুহূর্তে চূড়ান্ত দল ঘোষণা করেছে, যেখানে হামজার নাম নেই। হামজার খেলার অনিশ্চয়তার বিষয়টি দেশের ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে প্রশ্ন তৈরি করেছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাও মুখে কুলুপ এটি স্পষ্ট কিছু বলতে পারেননি, যদিও তারা ধারণা করেছিলেন হামজা নেপাল সফরে দলে থাকবেন না। বাংলাদেশের জার্সিতে খেলতে না পারার পেছনে মূল কারণ হল ক্লাব লেস্টার সিটি। কয়েকদিন আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে বার্মিংহামের বিপক্ষে খেলতে গিয়ে হামজা পায়ে আঘাত পান। আঘাত গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে লেস্টার সিটি জাতীয় দলের জন্য তাকে ছাড়েননি। হামজার না খেলার চিঠি তার এজেন্টের মাধ্যমে বাফুফেকে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাতীয় দলের ম্যাচের ৭২ ঘণ্টা আগে যে কোনো ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য। তবে প্রস্তুতির কারণে বাফুফে লেস্টার সিটির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। হামজা চৌধুরীর অনুপস্থিতি মিডফিল্ডে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তার খেলা কেন্দ্রীয় ভূমিকা পালন করে দলের রূপ ও কৌশল নির্ধারণে। তবে বাকি খেলোয়াড়রা নিজেদের প্রস্তুতি নিয়ে নেপাল সফরে অংশ নেবে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করবে। বাফুফে আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে হামজা জাতীয় দলে ফিরে এসে দলের শক্তি বৃদ্ধি করবেন। ক্লাব ও ফুটবলারের সুরক্ষা অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে। দেশের সমর্থকরা আশা রাখছেন এই অনুপস্থিতি সাময়িক এবং তার দ্রুত ফেরা বাংলাদেশ ফুটবলকে আরও শক্তিশালী করবে।